ওই যে এক সাহাবী বললাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে কি করতে চাই, থাকতে চাই। তো নবীজি তাকে বলেছেন, বারবার মানা করছেন, তারপরে যখন বলে না, দিলে এটাই দেন, এটাই চাই, তো বলছেন আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, অধিক সেজদার মাধ্যমে আমাকে সাহায্য করো। ফাইন্নি বিকাসরাতিস সুজুদ, অধিক সেজদা, অধিক নফল নামাজের মাধ্যমে আমাকে একটু সাহায্য করো। কিয়ামতের দিন তোমাকে যে টেনে আমি আমার কাছে রাখবো, আল্লাহর কাছে সুপারিশ করার জন্য একটা কিছু লাগবে না, তোমারও তো একটা কোয়ালিটি লাগবে ন্যূনতম, সেই কোয়ালিটিটা তুমি অর্জন করো। তাহলে কিছু না করেই হবে, না করতে হবে। সাহাবীরা ইয়াকিনের সাথে নবীজির কাছে আখিরাত চাইতেন। এক নম্বরে সুযোগ পেলে দুনিয়াটাও নিয়ে নিতেন, ওটা বাদ দিতেন না, দুনিয়ার ব্যাপারেও হতাশ হইতেন না, কিন্তু মূল টার্গেট থাকতো কোনটা? এক সাহাবী যুদ্ধের মধ্যে হাতের ভিতরে চোখ নিয়ে আসছে, মানে যুদ্ধের ভিতরে আঘাতে ওনার চোখ বেরিয়ে গেছে, তো সেই চোখটাকে উনি হাতে করে নিয়ে এসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে চোখটা বের হয়ে গেছে, চোখটা আপনি ঠিক করে দেন, একটু লাগিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা প্রশ্ন করলেন, চোখ চাও না জান্নাত চাও? চোখ চাও? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটাই চাই। তার মানে আখিরাত তো চাই, দুনিয়াটার ব্যাপারে হতাশ না, দুইটাই চাই। ইয়া রাসূলুল্লাহ, দুইটাই চাই। তো উত্তর শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, তো চোখ ভিতরে দিয়ে এভাবে নবীজি হাত বুলিয়ে দিলেন। সাহাবী বলেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই চোখে কোনোদিন আমার কোনো সমস্যা হয় নাই। তো দুনিয়াও এবং আখিরাতও দুইটাই পাওয়া যায়, কিন্তু টার্গেট কোনটা? দুনিয়া না আখিরাত? যার আখিরাত বনে যায় তার দুনিয়াও হয়, যার টার্গেট শুধু দুনিয়া হয় সে দুনিয়াতে কদরে আর তার তাকদীরে যতটুকু লেখা আছে, ভাগ্যে যতটুকু লেখা আছে অতটুকুই পায়। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তার কিছু থাকে না। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিক, যে ব্যক্তি আখিরাতের ফসল চায় আমি তার ফসলকে নিশ্চিতভাবে অনেক বাড়িয়ে দেই। যে টার্গেট আখিরাত রাখে আমি তার আখিরাত তো দেই, দুনিয়াও তাকে দিয়ে দেই। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যার টার্গেট দুনিয়া হয়, আখিরাতকে বাদ দিয়ে হয়, তাকে আমি যতটুকু বরাদ্দ করেছি অতটুকুই দেই, চাইলেই সে বেশি পাবে না। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তার কোনো হিস্সা নাই। এজন্য যদি আপনি আপনার বাচ্চাকে দ্বীন শিখান, ঈমান শিখান, আখিরাত শিখান, ইসলাম শিখান, কোরআন শিখান, কোরআনে পরিবেশ ছোটবেলায় দান করেন, বাচ্চাটাকে মাত্র 3 বছরের জন্য মসজিদ মাদ্রাসার মক্তবের ভিতরে দিয়ে দিলেন, সেখানে সে কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত আগাগোড়া সহি শুদ্ধভাবে পড়া শিখবে। শুধু তাই নয়, 40টা হাদিস অর্থ সহ মুখস্থ করতে পারবে। শুধু তাই নয়, ইসলামের মৌলিক বিধিবিধানগুলো, ফান্ডামেন্টাল জিনিসগুলো সে ঠিকভাবে রপ্ত করবে। এই বাচ্চাটা আবার দৈনন্দিন কাজের মধ্যে কোন কাজটা কিভাবে করলে, কোন দোয়াটা পড়লে ওইটা ইবাদত হয়ে যায়, সেটাও সে শিখবে। তার সাথে সাথে আল্লাহর হক, রসুলের হক, মা বাবার হক, আত্মীয় স্বজনের হক, পাড়া প্রতিবেশীর হক, আদব লেহাজ, আদব কায়দা, মা বাবার সাথে সম্মানের আচরণ, শ্রদ্ধার আচরণ, এই সব কিছু সে শিখবে। এই সব কিছুর পাশাপাশি ক্লাস 1, 2, 3 এই 3টা ক্লাসের বাংলা, ইংরেজি, অঙ্ক, এই 3টা সাবজেক্টও এই 3 বছরে পড়ে ফেলবে। উপরন্তু আপনার বাচ্চাটা এতটুকু যোগ্য হয়ে যাবে, আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনার কলিজার ধন আপনার নামাজে জানাজার ইমামত করার যোগ্যতা অর্জন করবে। 3 বছরের জন্য বাচ্চাটাকে দিয়ে দিলে সে দ্বীন শিখে ফেললো। তারপরে আপনি আপনার বাচ্চাকে যদি চান, কপাল যদি আরো ভালো হয়, হাফেজে কোরআন বানিয়ে দিলেন, মানে হলো কিয়ামতের দিন রাজা রানীর ভূমিকায় আপনাকে অবতীর্ণ করা হবে, নূরের মুকুট পরানো হবে। আর যদি তাও নাও হয়, কন্টিনিউ না করতে পারেন, এরপরে যদি স্কুলে দিয়ে দেন, কলেজে দিয়ে দেন, যেখানেই দেন, স্কুলে গিয়ে সে যদি পড়ালেখা করে ক্লাস 4 থেকে আবার ভর্তি হয়ে যাবে। এই বাচ্চাটা ইঞ্জিনিয়ার হলে, ডাক্তার হলে, রাজনীতিবিদ হলে, এমপি হলে দেশের অর্থ পাচার করে বিদেশে বেগম পাড়া আর সাহেব পাড়া তৈরি করবে না, বরং বিদেশ থেকে অর্থ এনে দেশকে সমৃদ্ধ করবে, ঠিক কিনা? এজন্য নিজের বাচ্চাকে আখিরাতমুখী বানালে, এই বাচ্চাকে আপনি দ্বীন শিখালে, তারপরে এই বাচ্চাটা বড় হবার পর আর যাই করুক না কেন, আপনাকে নিজের বাড়ি থেকে বের করে বৃদ্ধ নিবাস, ওল্ড হোমে কখনো পাঠাবে না। আর তা যদি না হয় না, তাহলে অপেক্ষা করেন, দুনিয়াতেই
সবার জায়গা হবে তার বিশাল হাজার হাজার স্কয়ার ফিটের বিশাল বাড়ি আর ফ্ল্যাটের সবার জায়গা হবে, শুধু বাবা মার জায়গা হবে না। খ্যাটখ্যাট করে বুড়া বুড়ি জায়গাটা হবে সেই ডাম্পিং গ্রাউন্ড, ওল্ড হোম, ওখানে ফেলে আসবে। আর আখিরাত ওটা তো গেছেই। এজন্য নিজেদের বাচ্চাদেরকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। আখিরাত যে শিখায় তার দুনিয়াও বনে যায়। আল্লাহ কি বলেছেন যে আখিরাতের ফসল চায়, আমি তার ফসল আরো বাড়িয়ে দিই। মানে কি শুধু আখিরাত দিই তা না, তাকে দুনিয়াও দিই। আখিরাতের ফসল তো সে পাই, অ্যাডিশনাল তাকে আমি কি দিয়ে দিই, তার দুনিয়াও আমি বানিয়ে দিই। তাকে দুনিয়াতে আমি সুখের জীবন দিই, যে অবস্থায় সে থাকুক না কেন তার অন্তরের মধ্যে আমি সুখ দিয়ে দিই। কষ্টের ভিতরেও সে সুখ অনুভব করে, তার হৃদয়ে আমি সুখ দিয়ে দিয়েছি। আর যদি নাকি আল্লাহর অসন্তুষ্টিকে বেছে নেওয়া হয় তাহলে কি ঘটনা ঘটবে? হাজার হাজার সুখের উপকরণের মাঝের ভিতরে থেকেও দুঃখের জীবন যাপন করা লাগবে। এটাই বাস্তবতা। অতএব জান্নাতে যদি যেতে চায় আমাদেরকেও কিছু করা লাগবে কি লাগবে না? বড় জিনিস হলো যদি অন্যায় না করি তাহলে জেলখানায় যাওয়া লাগবে না, ঠিক কিনা? নেকি করতে পারি আর না পারি, অন্যায় না করলে জেলখানায় যাওয়া লাগবে। সমস্ত হারাম থেকে যদি নিজেকে বাঁচাতে পারি ব্যাস জান্নাত অবধারিত। কারণ এক একটা হারাম থেকে বাঁচা, হারামের সুযোগ আসার পরে সেখান থেকে নিজেকে বাঁচানো, এটা হলো ফরজ। বাঁচানোর সাথে সাথে হারাম ছাড়ারও ফজিলত হয়, একটা ফরজ আমলের সওয়াব লেখা হয়। কেউ যদি চুরি না করে, ছিনতাই না করে, ডাকাতি না করে, বাটপারি না করে, রাষ্ট্রবিরোধী কোনো কাজ না করে, তাহলে তাকে জেলখানায় যাওয়া লাগে? আরে বলেন না কেন? ন্যায়পরায়ণ কোনো জায়গাতে যেখানে নীতি আছে, ন্যায় ইনসাফ আছে, এমন জায়গাতে তাকে জেলখানায় যাওয়া লাগে? অন্যায় করলে না জেলখানায় যাওয়া লাগে? অতএব যত গুনাহ আছে সেগুলাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করি। এখন থেকে সিদ্ধান্ত নেই যত গুনাহ আছে সেই গুনাহগুলাকে ছেড়ে দিব। ছোট গুনাহ হোক আর বড় গুনাহ হোক, গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়বো না। গুনাহ যত ছোট হোক, নেকি যত ছোট হোক ছাড়বো না। কারণ জানা নাই কোন নেকিটার উপরে আল্লাহ খুশি হয়ে যাবেন। ওই ছোট্ট নেকিটা যেটাকে আমি তুচ্ছ মনে করছিলাম ওইটার উপরে খুশি হয়ে আল্লাহ নাজাতের ফয়সালা করে দিয়েছেন। আর যেটাকে আমি তুচ্ছ মনে করছিলাম ছোট গুনাহ, এটা করি অসুবিধা কি, ওটাকে তুচ্ছ মনে করার কারণে আল্লাহ এত অসন্তুষ্ট হয়েছেন, ওইটার কারণেই জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। এক মহিলা, বুখারী শরীফে হাদিস আছে, পূর্বেকার যুগের এক আবেদা মহিলা, খুব ইবাদত গুজার মহিলা, নেককার, খুব পরেজগার, একটা বিড়াল পালতো। একবার বাড়ি থেকে বাইরে গিয়েছে, ঘরের ভিতরে বিড়ালটা রেখে তালা টালা মেলে দিয়ে চলে গেছে। তার খাবারেরও ব্যবস্থা করে দিয়ে যায়নি, তাকে ছেড়েও রেখে যায়নি যে সে নিজের খাবার জোগাড় করতে পারে। বিড়ালটা ক্ষুধার তাড়নায় মারা গেছে। আল্লাহ পাক এই মহিলাকে জাহান্নামী বানিয়ে দিয়েছেন। বারজাখের ভিতরে তার জন্য একটা বিড়াল নিয়োজিত করে দিয়েছেন। সেই বিড়াল তার মুখের ভিতরে খামচাচ্ছে সারাক্ষণ, সারা শরীর খামচে বেড়াচ্ছে। কাজটা ছোট ছিল কিন্তু আল্লাহ নারাজ হয়ে গেছেন। এজন্য কোন গুনাহে আল্লাহ নারাজ হবেন বলা যায় না। বড় গুনাহ তো করবোই না, ছোট গুনাহও করব না, তাহলে ইনশাআল্লাহ বিনা হিসেবে জান্নাতে যেতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। হাদিস শরীফের তরজমাটা বলে দিই, আকবরুল কাবায়ের সাবউন, বড় বড় গুনাহ তো অনেক আছে, তার ভিতরেও আরো বড় বড় গুনাহ হলো 7টা। বড়র ভিতরে বড় গুনাহ 7টা। 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা, কোন মাজারে গিয়ে সেজদা করা শিরিক। মনে রাখবেন, যে বেটা আপনাকে মাজারে সেজদা করার জন্য নিয়ে যায়, মাজারের হুজুরের কাছ থেকে আপনার কাছে মানত করে চাওয়ার জন্য নিয়ে যায়, সে আপনাকে শিরিকের জন্য নিয়ে যাচ্ছে। খবরদার, এই সমস্ত শিরিক থেকে নিজেকে বাঁচাতে হবে। মূর্তি পূজা যে শিরিক, এটা সবাই জানে। মনে রাখবেন, আল্লাহর জমিনে আল্লাহর আইনের বাইরে অন্য আইনকে স্বীকৃতি দেওয়াও শিরক। আল্লাহর বিরুদ্ধ আইনকে স্বীকৃতি দেওয়া শিরক। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর কর্তৃত্বে অন্যকে অংশীদার সাব্যস্ত করেছে, আল্লাহর জাতের মধ্যে না। আল্লাহর সত্তার ভিতরে সে শরীক করে না, সে আল্লাহকে তো একই মনে করে, কিন্তু আল্লাহর আইন, আল্লাহর বিধানের ভিতরে অন্য কাউকে শরীক করে। বিধানদাতা অন্য কেউ হতে পারে, এবং সেটাকে যদি সে সঠিক মনে করে তাহলে বেঈমান হয়ে যাবে। আর যদি মনে করে অন্যায় করছে, এটা অন্যায়, এটা ভুল, তাহলে গুনাহে কবিরা হবে, তওবা করা ওয়াজিব।
মেরে মুহতারাম দোস্ত, 2 নম্বর উকুকুল ওয়ালিদাইন, মা বাবাকে কষ্ট দেওয়া, মা বাবার নাফরমানি করা, এটা ভয়ঙ্কর গুনাহ। ওয়া কতলুন নফস, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। ওয়া ইয়ামিনুল গুমুস, মিথ্যা কসম খাওয়া। ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল আত্মসাৎ করা। ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। এটাকে আমরা অনেকে তেমন বড় গুনাহ মনে করি না, এটা ভয়ঙ্কর গুনাহ। নবীজি আকবরুল কাবায়েরের ভিতরে এটাকে গণনা করেছে। এই জন্যে সব রকমের গুনাহ থেকে নিজেকে বাঁচাবো, আর আল্লাহ পাকের সন্তুষ্টির কাজগুলো বেশি বেশি করে করব। এই সব জিনিসগুলো শিখানো হয় অন্যান্য প্রতিষ্ঠানে না মাদ্রাসায়। আল্লাহ পাক আমাদেরকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবার তৌফিক দান করেন। দ্বীনকে জিন্দা করবার জন্য নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বত্র দ্বীনকে জিন্দা করবার জন্য মেহনত করবার তৌফিক দান করেন। সব রকমের ইসলাম বিরোধী অপশক্তির কবল থেকে আমার এই দেশকে, এই জাতিকে আল্লাহ পাক রক্ষা করেন। এজন্য সকলে দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।